হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকেই কমেন্টসে উল্লেখ করেছেন যে 10 ফিট বাই 12 ফিট বাই 13 ফিট, মানে 10 ফিট বাই 12 ফিট অথবা 13 ফিট রুমের ভিতর কী ধরনের ফার্নিচার রাখা যায়, ফার্নিচারের লেআউটটা কীরকম হইতে পারে, এই জন্য একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে ঠিক এরকমই একটা রুমের ফার্নিচার লেআউট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো স্ক্রিনে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা একটা 10 ফিট বাই 12 ফিট সাইজের রুম। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই রুমে আপনি কি কি ফার্নিচার রাখা যায়। সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা খাট দেখতে পাচ্ছেন। রুমটা অলরেডি ইউজ করতেছে মানুষ, যার কারণে আসলে কিছু আপনার খাটের উপরে কম্বল সব কিছু দেখতে পাচ্ছেন। তো একটা খাট দেখতে পাচ্ছেন, খাটটার সাইজ হচ্ছে কি 6 ফিট বাই 7 ফিট। তো একটা খাট নর্মালি রাখার জন্য 6 ফিট বাই 7.5 ফিট জায়গা রাখে। তো এই খাট রাখার পরে দেখেন এখানে কিছু স্পেস ফাঁকা আছে। এরপর এই খাট রাখার পরে দরজার পাশে একটা স্ট্যান্ড আছে কাপড় রাখার জন্য। এরপর একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলের সাইজটা হচ্ছে গিয়ে আপনার 3 ফিট চওড়া, লম্বা 7 ফিটের মতো। আর একটা আলমারি আছে, সেটা 4 ফিট অথবা 4.5 ফিট হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার রুমটা হচ্ছে গিয়ে 10 ফিট বাই 12 ফিট। তো 12 ফিটের যে লম্বা চাই পূর্ব পশ্চিমে যে জায়গাটা আছে, মানে 10 ফিটের যে সাইডটা আছে, সাইডে আপনার 4 ফিট অথবা 3 ফিট আর এই যে স্ট্যান্ড রাখা আছে। এই 10 ফিট যে চওড়া আছে রুমের, এই চওড়া জায়গার ভিতর এই ফার্নিচারগুলো রাখা হয়েছে। তো এটা হচ্ছে একটা সাইড। তো আর এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই সেগুন কাঠের। এরপর যদি এই রুমের এই পাশটা দেখেন এই রুমে 2টা জানলা আছে। দেখেন জানলায় তুর্কির পর্দা লাগানো হয়েছে। পর্দাগুলো খুব এক্সপেন্সিভ, মানে ব্লাইন্ডগুলো, ভার্টিক্যাল ব্লাইন্ড যেগুলো লাগায় এগুলো খুব এক্সপেন্সিভ। একটা উইন্ডোর জন্য এগুলার যে ব্লাইন্ডগুলোর দাম এটা 9,000 টাকা এসে। যদি আপনাদেরকে একটু দেখাই, কাপড়টা খুবই ভারী, মানে আপনার রুমের ভিতর কোনো আলো বাতাস বাইরে থেকে সূর্যের আলো পড়বে না দুপুরবেলা। খুবই ভালো আর কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আপনারা চাইলে বাজারে যে পর্দা গ্যালারি আছে ওখান থেকে আপনারা নিতে পারেন। আর ডিজাইন খুবই সুন্দর আর কালারটাও জুস। তো এই হচ্ছে। আর এখানে যদি চিন্তা করি, খাট রাখার পরে মাঝখানে একটা স্পেস আছে 3 ফিটের। এরপর একটা ওয়ারড্রপ রাখা হয়েছে। ওয়ারড্রপের চওড়া হবে 5 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন। আর উপরে দেখেন এসি লাগানো হয়েছে, ভি কোম্পানি এসি। আর এই রুমের সাথে আপনার একটা বারান্দা আছে, এরপর অ্যাটাচ টয়লেটও আছে। এটা একটা মাস্টার বেডরুম। তো এই বারান্দার চওড়া হচ্ছে গিয়ে দেখেন 3 ফিট আর পাশে আছে 7 ফিটের মতো। যেহেতু এখানে কাপড় চোপড় রোদ্রে দেওয়া হয়েছে, সেজন্য আসলে বারান্দাটা পুরোপুরি দেখালাম না। আর বাইরে থেকে কিছু গাছপালা এখানে লাগানো হয়েছে। এই হচ্ছে গিয়ে বারান্দার মোটামুটি ডিটেলস। আর এখানে একটা টয়লেট আছে, এই দেখেন, এই যে টয়লেট। তো এখানে যে রুমের যে 10 ফিট বাই 12 ফিট সাইজের রুম, এখানে একটা খাট, একটা ওয়ারড্রপ, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা কাপড় রাখার স্ট্যান্ড। আর যে ফাঁকা জায়গাটা আছে এখানে এই রুমের সাথে 3টা দরজা, একটা হচ্ছে ঢোকার দরজা, আর একটা হচ্ছে বারান্দার দরজা, একটা টয়লেটের দরজা। তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা সলিউশন আছে এখানে। যদি আপনাদের রুমের সাইজও 10 ফিট বাই 12 ফিট অথবা 13 ফিট হয়, তাহলে আপনারা এইভাবে আপনাদের ফার্নিচারগুলো সাজাতে পারেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।